হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। দেখো বন্ধুরা, আমরা নতুন ফ্ল্যাটে এসেছি। তো শুধু মেঘ করেছে। দেখো সকাল তখন 10টা বাজে, 9টা 10টা বাজে। তো মেঘ পুরো কালো হয়ে মেঘ, আর মেঘটা পুরো মনে হচ্ছে খুব সারাদিন বৃষ্টি হবে। তো ওয়েদার এত বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ভাবাই যাচ্ছে না। এরপর দেখো ভীষণ বৃষ্টিও শুরু হলো বলে, আর যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে, গাছগুলো দেখো কি সুন্দর ফুল ফুটেছে, একটা দুটো করে, প্রত্যেকটা গাছে না ফুলে ফুলে ভর্তি। ওই পাশটা দেখো শুধু মেঘ। ওটা পেঁচার মোড়, যেটা হচ্ছে যে তোমার কি বলে, ইকো পার্কের 4 নম্বর গেট, পেঁচার মোড়। তো ওখানের দিকে পুরো মেঘটা না আরও কালো ঘন হয়ে আছে। এই দেখো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। কি বৃষ্টি, কি বৃষ্টি, সারাদিন বৃষ্টি। এই বৃষ্টি সকাল সকাল উঠে কাজ তো সব সারা হয়ে গেছিলো। তোমার হচ্ছে যে কী বলে, ঘর মোছা, বাসন মাজা, স্নান পুজো হয়ে গেছিলো। তো ফ্রি হয়ে গেছিলাম, বসেছিলাম, বসে বসে দেখছিলাম শুধু বৃষ্টি। আর একটা কাজ নিয়েও বসেছি, সেই কাজটা তোমাদের দেখাচ্ছি একটু পরে। তো বৃষ্টিটা এত সুন্দর নামছে, মনে হচ্ছে না কি কুয়াশা পড়ছে না, কি একটা সাদা সাদা ধোঁয়া ধোঁয়া পুরো। ওইদিকে দেখো, ওইদিকের বিল্ডিংগুলো পুরো দেখাই যাচ্ছে না, এত সাদা হয়ে বৃষ্টি পড়ছে। সামনেরগুলো তবু দেখা যাচ্ছে, আর দূরেরগুলো কোনো দেখাই যাচ্ছে না একদম। ওই পাশটা কীরকম পুরো একদম কুয়াশা, যেন মনে হচ্ছে ধোঁয়ায় ধোঁয়ায় ভর্তি। এত জোরে বৃষ্টি হচ্ছিলো। তারপর বৃষ্টি একটু একটু থামছে, আবার হচ্ছে। বৃষ্টির জন্য আর বাজারও যেতে ঠিক পারেনি। বাড়িতে যা ছিল সেই দিয়ে আজকে রান্না বান্না করব। দেখা যাক, বৃষ্টিতে আর বেরোতেও ইচ্ছে হচ্ছিল না। ভাবছিলাম খিচুড়ি করবো এই বৃষ্টিতে, খিচুড়ি বেগুন ভাজা। তারপর ভাবলাম খিচুড়ি আর ভালো লাগে না, আগের দিন খিচুড়ি করেছিলাম, আর খিচুড়ির দরকার নেই। আগের শনিবারেও খিচুড়ি করেছিলাম, তো খিচুড়িটা ক্যান্সেল করে দিয়ে ভাতই করলাম। একদম গরম গরম ভাত টাত করে নিয়েছি। ভাত রান্না করেই আমি আজকে হচ্ছে যে তোমার একটা কাজ নিয়ে বসেছি আর কি। দেখো মনে হচ্ছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে কী বলে, শহরে এলো বান, গাছেদের খুশিতে ফিরে পেয়েছে প্রাণ, নাকি সেরকমই লাগছে। গাছগুলো বৃষ্টি পেয়ে ফিরে পেয়েছে প্রাণ। বৃষ্টি কী বলে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, শহরে এলো বান, গাছগুলো তো সবুজ হয়ে ফিরে পেল প্রাণ। আর হচ্ছে যে তোমার কি বলে, সব গাছ, ওয়েদার তো পুরো এমনি ঠান্ডা ছিল, কদিন ধরে বৃষ্টি হচ্ছে। আজকে তো সারাদিন এই বিকেলবেলা আজকে বেরোনোর কথা, যা বৃষ্টি দেখে মনে হচ্ছে আজকে বৃষ্টি কোনো মতেই থামবে না, একদম সারাক্ষণে বৃষ্টি হবে। এই ওয়েদার, শুধু মনে হচ্ছে একটুখানি পকোড়া পকোড়া হবে, খাও আর বসে থাকো টিভি শো দেখার মতো। এত তোমার বৃষ্টিটা, জলটা ঠান্ডা, তোমার বেসিনের জলে হাত দিলেই পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, এতটাই ওয়েদার ঠান্ডা হয়ে গেছে। এই দিকের দিকে এমনি একটুখানি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই হয়। তো বৃষ্টি পড়ছিল, কি করব, বসেছিলাম। তো মেয়ের একটা কাপড় নিয়ে বসেছিলাম, মেয়ের জন্য একটা চুড়িদার বানাবো বলে নিজের হাতে। তো কাপড়টা কেটে কালার করছিলাম সুন্দর সুন্দর করে। দেখো এই যে ফেব্রিক কালার দিয়ে সুন্দর করে কালার করে নিচ্ছি। পেন্টিং চুড়িদার আর কি বানাবো নিজে হাতে। চুড়িদার উপর পেন্ট করে দিচ্ছি। কি করব ভাবতে পারছিলাম না। তো একটা ফুল দিয়েই কিছুটা ডিজাইন, আর ডিজাইন শুরু করলে আমার মাথায় তখন ডিজাইন আসতে থাকে, কিন্তু শুরু করার আগে অবধি আমার মাথায় কোনো ডিজাইন আসে না। একটা ডট থেকে আস্তে 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 ডিজাইনটা শুরু হয়ে যায়, এদিক ওদিক বাড়তে থেকে যায়, কিন্তু না শুরু হলে বোঝা যায় না। তো ওড়নাটা এরকম ডিজাইন করে দিয়েছিলাম। তো ওড়না আর প্যান্ট আর চুড়িদার, এইটাই বসে বসে আজকে দুপুরে, সারা দুপুর বসে বসে বানিয়েছি। সুন্দর কিছু কিছু জায়গায় সেলাই, এই কাঁচ বসিয়ে দিয়েছি সুন্দর সুন্দর, যাতে দেখতে সুন্দর লাগে। চুড়িদারও বসিয়েছি আর ওড়নাটাও বসিয়ে দিয়েছি। এই দেখো চুড়িদারটা রেডি হয়ে গেছে, আর ওড়নাটাও রেডি হয়ে গেছে, আর এই যে প্যান্ট, ওইদিকে সাদা প্যান্ট রেডি হয়ে গেছে। আমি পুরো একদম নিজে হাতে সেলাই করে তৈরি করে দিয়েছি।
এরপর দুপুরবেলায় যেহেতু রান্না করতে হবে, আমি চুড়িদারটা যা হোক একটু আধটু যেদিকে সেলাই বাকি ছিল ওটা রেখে দিয়ে দুপুরে রান্নাটাও করতে হতো। তো আমি এটা সুন্দর করে একটুখানি যাতে শুকনো হয় তাই জন্য একটু রঙটা করে দেওয়ার পর একটু মিলে রেখেছিলাম। রোদ ছিল না যেহেতু পাখা চালিয়ে রেখেছিলাম। এরপর একটু রান্না করে নিয়েছিলাম একদম আলু ভাতে, গরম গরম ভাত, বেগুন ভাজা, ডাল করেছি পাতলা, আর করেছি সোয়াবিনের তরকারি। বাড়িতে যা ছিল সেইটা দিয়েই রান্না করেছি। আর বাজারে যাওয়া হয়নি বৃষ্টিতে। একটু আগে বৃষ্টি তো শুরু হয়ে গেছে হট করে, ঘুম থেকে এমনি ছুটির দিন, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। তারপরে সোয়াবিনের তরকারিটা একদম সিম্পল করেছি, পাতলা করে শুধু আলু, আদা, টক দই দিয়ে, লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে ঝোল করেছি। তো আজকে দুপুরে লাঞ্চটা একদম সুন্দর সিম্পল, ভালোই লাগছিলো। গরম গরম ভাত আর আলু ভাতেটা জাস্ট অসাধারণ মাখা হয়েছিল, মানে আলু ভাতে দিয়েই সব ভাত খাওয়া যাবে, এত সুন্দর। তারপর সন্ধ্যেবেলা দিকে দুপুরে লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধ্যেবেলাও দেখি বৃষ্টি থামছে না, একটু বেরোনোর কথা ছিল, রাজারহাট একটু বাজারটা যাওয়ার কথা ছিল। যেহেতু আজ শনিবার তাই একটু ভাবছিলাম যে কালী মন্দিরটা একটু পুজো দিয়ে আসবো, কিন্তু এই বৃষ্টির জন্য আর বেরোনো হলো না। তাই কি করব, সন্ধ্যাবেলা একটুখানি পেঁয়াজ, কী বলে এটাকে, বেগুন ছিল বাড়িতে, বেগুনি আর ক্যাপসিকাম ছিল কিছুটা, সেই ক্যাপসিকাম দিয়ে কিছুটা পকোড়ার মতো করে সন্ধ্যাবেলা একটু মুড়ি আর বেগুনি ভাজা দিয়ে খেতে বসে। চানাচুরও ছিল, বেগুনটাই এত সুন্দর হয়েছিল, টেস্টি বেগুনি আর ক্যাপসিকামের পকোড়াগুলো, ওই দিয়ে মুড়িটা খেলাম সন্ধ্যাবেলা। আর রাতে ইচ্ছে আছে, দুপুরে একটু ভাত আছে, তো ওই ভাতটাই খেয়ে নেবে। আর এই মুড়ি টুড়ি খাওয়ার পর পেট ভর্তি হয়ে গেছে। তো রুটিও, আটাও মাখানো আছে, দেখা যাক রুটিও করতে পারি, বা সোয়াবিনের তরকারি আছে, তো সোয়াবিনের তরকারি আর একটু রুটি করে নেবো রাতে। এরপর যে বেগুনিগুলো দেখেছো, বেগুনিগুলো খুবই সুন্দর হয়েছিল, অসাধারণ, একদম ফুলকা। তো মেয়েকে দেখো চুড়িদারটা আমি রেডি করে পরিয়ে দিয়েছি, দেখো কেমন লাগছে কমেন্টে জানিও। আর চুড়িদারটা পরে নাচতে বলছিলাম কিন্তু নাচছিল না একটু, এদিক ওদিক, এখন শুধু বলছে পার্কে যাব। বলো বৃষ্টিতে কেউ পার্কে এখন যায় কি করে, ওকে নিয়ে যাব? তো এইভাবে বন্ধুরা ভিডিওটি আজকে শেষ করলাম। দেখা হবে একটা নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আর চুড়িদারটাও কেমন হলো কমেন্টে জানাবেন। নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছাতে পারে। টাটা।